বনগাঁর দুটি স্কুলে ট্যাবের টাকা প্রতারণা নিয়ে গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো 5,000 টাকা উদ্ধার পুলিশের। বনগাঁর দুটি স্কুলের 28 জন ছাত্রের ট্যাবের টাকা প্রতারণার তদন্তে নেমে আগেই একজনকে গ্রেপ্তার করেছিল উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ। এবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আনোয়ারি খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। মঙ্গলবার আনোয়ারি খাতুনকে গ্রেপ্তার করে বনগাঁয় নিয়ে আসে পুলিশ। বুধবার সকালে তাকে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, এই আনোয়ারি খাতুন পূর্বে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ বাহাউদ্দিনের বৌদি। এনার অ্যাকাউন্টে ট্যাবের টাকা প্রতারণার 10,000 টাকা ঢুকেছিল। এর মধ্যে আনোয়ারি খাতুন 5,000 টাকা পেয়েছিল এবং বাকি 5,000 টাকা অন্য একজনকে দিয়েছিল সে। এই ঘটনায় আনোয়ারি খাতুন অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার কাজ করেছিলেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, পূর্বে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ বাহাউদ্দিনকে 8 দিনের পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ারি খাতুনের হদিশ পায় পুলিশ। সেই মোতাবেক আনোয়ারি খাতুনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে বাহাউদ্দিনের কাছে থেকে ট্যাবের টাকা প্রতারণার 5,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে আরও কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, গতকাল বনগাঁ থানার পুলিশ উত্তর দিনাজপুরে অভিযান চালিয়ে কেশবলাল স্কুলের ট্যাবের টাকা যে অ্যাকাউন্টে ঢুকেছিল সেই অ্যাকাউন্ট ওনারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। ইনি 10,000 টাকার মধ্যে 5,000 টাকা নিয়েছিলেন এবং অন্য একজনকে 5,000 টাকা দিয়েছিলেন। এছাড়াও আগে যিনি গ্রেপ্তার হয়েছেন তার কাছ থেকে 5,000 টাকা উদ্ধার করা হয়েছে। স্কুলে ট্যাবের টাকা কালেক্ট হয়েছিল, আগে একজন গ্রেপ্তার হয়েছে, আজকে আর একজন গ্রেপ্তার হচ্ছে, কি বলবেন? কালকে বনগাঁও পুলিশ স্টেশন পক্ষ থেকে একটা টিম উত্তর দিনাজপুর গিয়েছিল। তারপরে এই কেস নম্বর 1038/24 যে 9 তারিখে আমরা করেছিলাম। এখানে কেশবলাল যে স্কুল রয়েছে ওখানে যে টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে, তো যে অ্যাকাউন্ট ওনার রয়েছেন একজন ফিমেল অ্যাকিউজড আছেন, ওনাকে বনগাঁও পুলিশ অ্যারেস্ট করেছে। ও তারপরে আজকে ওনাকে ল্যান্ডেড কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে পিসি প্রেয়ার জন্য। আর যে প্রাইমারি ফেসাইজ ইনভেস্টিগেশন জানা গেছে এনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। আর উনি 5,000 টাকাটা ওর যে টাকাটা ঢুকেছিল ওর মধ্যে থেকে নিয়েছেন বা 5,000 টাকা অন্য একজনকে দিয়েছে। তো এটা পুলিশ তদন্ত করে দেখছে। আর আগে যে আমরা একজন আসামিকে ধরেছিলাম ওখান থেকে আমরা 5,000 টাকা রিকভারি করতে পেরেছি। মোট দুজন আসামি এখন অবধি আমরা অ্যারেস্ট করতে পেরেছি। কোন স্কুলের টাকা যে বললাম যে কেশবলাল।